বিজ্ঞানের প্রযুক্তির ডেভেলপের সঙ্গে সঙ্গে কৃষিকাজেও অনেক প্রযুক্তি ডেভেলপ হয়েছে। আজকে সেই রকম একটি প্রযুক্তি নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে কৃষকের লেবার কম লাগবে, কৃষকের সার বিষ কম লাগবে এবং কৃষিকাজে পোকামাকড় কম লাগবে। নমস্কার, ফার্ম বাই বিষয়তে সবাইকে স্বাগতম। আমি বিশ্বজিৎ বর্মন। আজকে মূলত মালচিং পদ্ধতিতে সবজি চাষের বিষয় নিয়ে আলোচনা করব। এটা মূলত চীন এবং জাপানে বিষমুক্ত সবজি চাষের পরিবেশ বান্ধব পদ্ধতি। বিভিন্ন বস্তু দিয়ে গাছের গোড়া এবং বাগিচাকে ঢেকে দেওয়াকেই বলা হয় মাল্চ, আর এই পদ্ধতিকেই বলা হয় মালচিং। এই মালচিং করার জন্য যেসব বস্তুগুলো ব্যবহার হয়, আমাদের বাড়িতে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস দিয়েই কিন্তু এইসব মালচিংটা করা হয়, যেমন খড়, গমের ভুসি, কচুরিপানা, শুকনো ঘাস, কম্পোস্ট এবং এখন বিভিন্ন রকম একটা পেপার বেরিয়েছে যেটা মালচিং করা যায়। সঙ্গে কী কী সুবিধা আছে? মূলত সবজি ক্ষেতের ক্ষেত্রে আর্দ্রতা সংরক্ষণের ক্ষেত্রে মালচিং কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ কারণ। এই পদ্ধতিতে চাষ করলে জলের আর্দ্রতা, যে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার সঙ্গে উড়ে যেতে পারে না, কারণ সবজি ক্ষেতে আর্দ্রতাও ঠিক থাকে। দেখা গেছে এই পদ্ধতিতে চাষ করলে 10 থেকে 30% কিন্তু জল কম লাগে। যদি 10 থেকে 30% জল কম লাগে, সেই ক্ষেত্রে কৃষকের কিন্তু লেবারও কম লাগছে, সেখানে জলটাও অপচয় কম হচ্ছে। এবং যেহেতু সবজি পুরো বাগানটা বা সবজির ওই যে বেডটা ভালো করে ঢাকা আছে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আগাছাও জন্মায় না। এগ্রিকালচার সায়েন্স বলছে আমরা যে সবজি চাষটা করি, যেই সবজি চাষ করার জন্য যেই সার বীজ দিই, তার 70% এই আগাছা কিন্তু গ্রহণ করে। যেহেতু এই মালচিং পদ্ধতিতে চাষ করলে আগাছা হচ্ছেই না, সেই কারণে কৃষকদের কিন্তু 70% সারের খরচও কমে যাচ্ছে। এইদিকে জলের 30% কমে যাচ্ছে এবং 30% জল দেওয়ার জন্য যে লেবারটা লাগে সেটাও কমছে। এখানে আগাছাও হচ্ছে না। আগাছা না হওয়ার জন্য কিন্তু 70% আমাদের সার খরচ কমে গেল। কিন্তু আপনারা এটা জানেন যে আগাছা যখন প্রচুর পরিমাণে সবজি খেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় সেই খেতে কিন্তু আসে, এবং সেই খেতে যখন পোকামাকড় আসে, বিভিন্ন ভাইরাস গ্রহণকারী বিভিন্ন পোকামাকড় আসে। যেহেতু আগাছা হচ্ছেই না, বিভিন্ন ভাইরাস বহনকারী পোকাও আসে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন পেস্টিসাইড যেটা আমরা ইউজ করি, তারও খরচ কিন্তু কমে যাচ্ছে। এবং এই পদ্ধতিতে চাষ করলে যেটা দেখা গেছে, আমাদের বাগানে যেটা নিমাটো বলে একটা সমস্যা থাকে, নিমাটো, কিন্তু এই মালচিং পদ্ধতিতে চাষ করলে নিমাটো আসেই না। এবং নিমাটো যেহেতু আসছে না, নিমাটোর জন্য যে খরচগুলো আমরা করছি সেইগুলো কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে। এই পদ্ধতিতে চাষ করলে যেগুলো কৃষকদের উপকার হলো, এক, লেবার কম লাগছে, এক, জল কম লাগছে, এক, সার কম লাগছে, এদিকে পেস্টিসাইড কম লাগছে। যখন এতগুলো কম লাগছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কৃষকদের প্রোডাকশনও ভালো হবে। আর যেটা দেখবেন যে পাহাড়িয়া এরিয়ায় ওইদিকে প্রচুর পরিমাণে জলের সমস্যা আছে, সেই কারণে ওইদিকে কিন্তু এখন আম, জাম, কাঁঠাল, বাতাবি লেবু, বিভিন্ন সবজি, আদা, হলুদ, এই মালচিং পদ্ধতিতে কিন্তু চাষ হচ্ছে। চীন এবং জাপান যেহেতু ব্যাপকভাবে এই চাষটাকে গ্রহণ করেছে, আমরাও চাইব যে এই ভারতবর্ষে এই পদ্ধতিটা ব্যাপকভাবে আমাদের কৃষকরা গ্রহণ করুক, যাতে সবাই এই মেসেজটা পায়। সেই জন্য সবাইকে অনুরোধ করব, যারা নিজেদের বন্ধুদের এই ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটা পায়। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।